This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই থ্রেড কালচারের খবরে নজর রাখবো। আচ্ছা, রাজ্যের সব মেডিকেল কলেজে কি এই একই ছবি? আবার থ্রেড কালচারের অভিযোগ উঠে এলো। এবারে উঠলো কোচবিহারের MJN মেডিকেল কলেজ থেকে, যার জেরে হস্টেলে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রথম বর্ষের এক ছাত্রী। 2023 সালের জুন মাসের ঘটনা। পূর্ব বর্ধমানের ইছলাবাদ থেকে কোচবিহারে MJN এ পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, হস্টেলে ইন্ট্রো দেওয়া নাম করে চলতো র্যাগিং। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ময়না তদন্তের পর দেহ দাহ করতে গিয়েও সিনিয়ররা ঘিরে রেখেছিল দেহ, দাবি পরিবারের। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে ঝামেলার কথা বলেন ছাত্রীর পরিবার। সেই টিএমসিপি নেতা এবং বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ বলেও অভিযোগ তুলছে পরিবার। কি বলছেন ছাত্রীর মা বাবা, শোনাবো। ও একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল আস্তে আস্তে। পড়াশোনা, কলেজে পড়াশোনা এক পরিবেশটা একদম খারাপ। ও অনেকবার আমাকে বলেছে, বাবা এই কলেজটা ভালো না, ওদের হোস্টেলে পড়াশোনা হচ্ছে না, ওটা ওদের ওই ইন্ট্রো, এই ইন্ট্রোটা না ও খুব খারাপ ভাবে নিয়েছিল, কিন্তু পড়াশোনা করতে পারছিল না, ওইখানে বসিয়ে রাখছে। তাহলে থ্রেড কালচারটা একটা বড় কারণ বলতে পারেন। হ্যাঁ, থ্রেড কালচার বলতে ইন্ট্রো, তারপরে ওই যে টুকলি, বললো না কলেজ কর্তৃপক্ষের অনেক গাফিলতি আছে, অনেক গাফিলতি আছে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কিন্তু মেডিকেল কলেজে আবার টুকলি করবে কি, মেডিকেল স্টুডেন্ট আবার টুকলি করে পাস করবে কি? হ্যাঁ, তখন আমাকে বললো, না বাবা তুমি এটা বলো না, এটা বললে হয়তো আমার উপরে তখন একটা মানে চলে আসবে, ওরা একটা অন্যরকম স্টেপ নেবে। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন, বারবার ধরে ওই 3টি মেয়েকে এরা গার্ড দিয়ে রাখলো। ওই 3টি মেয়ের ইন্ট্রোগেশন আমি চাইছিলাম যে ইন্ট্রোগেশন করা হোক। যে বান্ধবীটিকে ও লাস্ট মেসেজ করেছে যে সরি ফর মাই বিহেভিয়ার। আমরা একটাই জিনিস চাইছি, কি জানেন তো, ওই 3টে মেয়ের আর ওই কুন্তল বলে ছেলেটা, ওদের যেন আপনারা শাস্তি দেন, আর কিছু নয়। ওরা কিন্তু কলেজ কর্তৃপক্ষ তো করেছেই, কিন্তু ওদের আমরা শাস্তি চাই। ওই 3টে মেয়ের আর ওই আপনার ও আমাকে বলেছে, বাবাকে বলেনি, আমাকে বলেছে, মা ওরা যেন তো একদম ভালো নয়। হ্যাঁ, আমাকে খালি এই বলে ওই বলে। আমি ছাড়, ওদের ছেড়ে দে, অন্য বন্ধু তো কত আছে, কর। কিছুতে বললো, কি করবো বলো, এইসব বলতো, আমাকে অনেকবার বলেছে। এই মুহূর্তে চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা রয়েছেন আমাদের সঙ্গে। মানসবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আবার কোচবিহারে এবার একটি কলেজ থেকে, সেখান থেকেও এক ছাত্রীর ওপরে নির্যাতন চালানোর অভিযোগ উঠল। ইন্ট্রো দেওয়ার নামে র্যাগিং করতো সিনিয়ররা। এমনকি ময়না তদন্তের পর দেহ দাহ করার সময়ও সিনিয়ররা সেই সময় দেহ ঘিরে রেখেছিল, এমনটাই অভিযোগ করছে পরিবার। কি বলবেন? থ্রেড কালচারের অভিযোগ রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে। তো আবারও একটা ভয়ঙ্কর ঘটনা, এবং সত্যি কথা বলতে আমরা যত দিন যাচ্ছে যে আমাদের কাছে না ক্রমশ মানে আর বোধহয় কোনোটাই আর আশ্চর্য লাগছে না যে পশ্চিমবঙ্গের বুকে যেটাকে নিয়ে আমাদের এত গর্ব ছিল, সেই রাজ্যে এরকম ঘটনা মানে দিনের পর দিন ঘটে যেতে পারে। আমরা বলেছিলাম যে এই থ্রেড কালচার শুধু মানে আরজি করে সীমাবদ্ধ আছে, এরকমটা নয়। এর শিকড় গভীরে, এর শিকড় সারা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে, এবং এর শিকড় শুধু মেডিকেল কলেজ নয়, সেটার বাইরে প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা কর্মক্ষেত্রে, প্রতিটি কলেজে এই থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচার চলছে। কেউ যদি প্রতিবাদ করতে চায়, কেউ যদি ভিন্ন কথা বলতে চায়, কেউ যদি শাসকের কোনো সমালোচনা করতে চায়, তাহলেই তাকে এরকম বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু তাই বলে কেউ আত্মহত্যা করবে এবং সেই আত্মহত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য থ্রেড সিন্ডিকেট কাজ করবে, এবং এই ঘটনা যত আসছে তার তদন্ত রহস্য মানে তদন্ত কিছু হবে না, এ তো একটা মানে কঠিন সময় তার মানে আমাদের চলছে। তবে একটা জিনিস বলতে পারি, এই যে সাফাই অভিযান চলছে, এই সাফাই অভিযান শুধু স্বাস্থ্য ভবনে সীমাবদ্ধ থাকবে না। মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় এই থ্রেড সিন্ডিকেটের আতুরঘর কেন্দ্রস্থল হয়ে রয়েছে। ফলে জুনিয়র ডাক্তাররা শুধু নয়, এই আন্দোলন করছে সাধারণ মানুষ এবং সিনিয়র ডাক্তাররা, তারা সাফাই অভিযান করে এই থ্রেড সিন্ডিকেটের একদম সেই রুট যদি বলেন, মূল যদি বলেন, উপড়ে ফেলবে,
সেই বিশ্বাস আমাদের আছে এবং আমরাও সেই বিশ্বাসে ভর করে লড়াইয়ের পথে থাকবো, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর গুমটা। কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল তিনিই দাবি করেছেন যে তিনি র্যাগিং রোখার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি, তাকেও ঘেরাও করে রাখা হয়েছিল। কি বলছেন প্রিন্সিপাল, শুনুন একবার। আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম, সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়। এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা মানে পার্টিসিপেট করতে বাধ্য করে। তারা ওই মেয়েটির বাবা, ওনার সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা হয়। উনিও বলেছিলেন যে স্যার আপনার বিরুদ্ধে কিন্তু আমার মেয়েকে নিয়ে স্লোগান শাউট করেছিল এবং ও আমাদের গিয়ে জানিয়েছিল, কষ্ট পেয়েছিল। মাঝে আবার শুনলাম যে ইন্ট্রো নামক একটা বিষয়, যে সিনিয়ররা ডেকে পাঠিয়ে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা, এসবও শুনেছি। এগুলো সব কিন্তু পরে শোনা। তাহলে আপনি তো একবার আমাকে জানাতে পারতেন। তখন উনি যেটা বললেন যে আমি আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু উনি আসতে দেয়নি। কোথাও একটা চাপ ছিল যে কারণে বাবাকে জানালেও বাবা যখন আপনার কাছে দেখা করতে আসে তাকে আসতে বাধা দেয় সেই মেয়ে। মোস্ট লাইকলি হয়তো একটা পরোক্ষ চাপ ছিল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শঙ্করবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। কোচবিহারের আবারও এক মেডিকেল ছাত্রী, তিনি 2023-এ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এবং তার মৃত্যুর পরে ময়না তদন্তের সময় পর্যন্ত সিনিয়ররা তার দেহকে ঘিরে রেখেছিল। ঘটনার দিন এক সিনিয়রের সঙ্গে ওই পড়ুয়ার ঝামেলার কথা জানিয়েছে পরিবার। ঘটনাচক্রে সেই সিনিয়র নেতা আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং এই বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ। কি বলবেন? দেখুন, আরজি করের ঘটনার পরে এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। আমি যদিও এই নিয়ে এই মুহূর্তে বেশি বলতে চাই না। সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার এত দুর্বলতা, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এত গভীরভাবে থ্রেট কালচার চলা সত্ত্বেও কোনো না কোনো কারণে আজকে যারা সামনে এসছেন প্রতিবাদ করতে, হয়তো জনগণ পাশে দাঁড়িয়েছেন বলে এই বিষয়টা কিন্তু আমরা জানতাম না। যেমন কুচবিহারের এই ঘটনার থেকে আরো একটি বিষয় প্রমাণিত হচ্ছে যে থ্রেট কালচার একটা বহমান অবস্থায় ছিল এবং এক্ষেত্রেও উত্তরবঙ্গ লবি, যেটা উত্তরবঙ্গের নাম ডুবিয়েছে, সেই ডক্টর সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ অন্যান্যরা প্রত্যেকটি কলেজে এই ধরনের নিজস্ব সুশান্ত রায়দেরকে তৈরি করেছিল। এমজিএম কলেজেও হয়তো এই ধরনের পরিস্থিতি ছিল। তবে আজকে যখন ঘটনাটি সামনে এসছে, আমি অবশ্যই চাইবো যে এই ঘটনাটিরও তদন্ত হোক, এর সাথে যারা জড়িত আছে তাদেরও শাস্তির অবশ্যই দাবি জানাবো। অনেক ধন্যবাদ আপনাকে।